বাস্তুতে টয়লেট, বাড়ির দক্ষিণ পূর্ব দিকে যদি আপনার টয়লেট থেকে থাকে তাহলে কি হবে? সাউথ ইস্ট হচ্ছে আমাদের শুক্র গ্রহ, সাউথ ইস্ট থেকে আমরা ক্যাশ ফ্লো করি, সাউথ ইস্ট আমাদের অর্থ দিয়ে থাকে। তো সেই দক্ষিণ পূর্ব দিকে যদি আপনি টয়লেট করে রেখেছেন, টয়লেটের কাজ হচ্ছে ডিসপোজাল করে দেওয়া, অর্থাৎ জোনটার ক্ষমতাটাকে খর্ব করে দেওয়া। তাহলে দক্ষিণ পূর্ব দিকে কি কি খর্ব করছে? ফিনান্সিয়াল ভাবে আপনি কোনো রকম গেন করতে পারছেন না, ফিনান্সিয়াল লস যাচ্ছে ওই দক্ষিণ পূর্ব দিকে টয়লেট থাকার ফলে। শুক্র গ্রহ ড্যামেজ হচ্ছে। বাড়িতে যদি আপনার বিবাহিত হাজবেন্ড ওয়াইফ বিবাহিত কোনো মেয়ে থাকে বা ছেলে থাকে, বিয়ে হতে সমস্যা হবে এবং হাজবেন্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যে ডিস্টার্বেন্স হবে। শুক্র গ্রহ সেটা কিন্তু ডিস্টার্বেন্স বাড়িয়ে দেবে, অর্থাৎ তাদের যে অ্যাট্রাকশন, তাদের মধ্যে যে বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং, সেগুলো কিন্তু হতে দেবে না। এই এক টয়লেটের জন্য। আবার কোথাও আপনি ইনভেস্ট করেছেন, যেমন অর্থনৈতিকভাবে কোথাও ব্যবসা করছেন, ইনভেস্ট করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার দেখা যাবে লস হয়ে গেল, কারণ সাউথ ইস্টে আপনি টয়লেট করে রেখেছেন। সাউথ ইস্টের টয়লেট কিন্তু মোটেই কিন্তু শুভ নয়। এই সাউথ ইস্টটা কোথায় করে আপনার, অনেকেই হয়তো সোজাভাবে বোঝেন না, অনেকে বা জানেন না, এরকমও হতে পারে, আবার অনেকেই জানেন। সাউথ ইস্ট হচ্ছে প্রথমত আমরা ইস্ট মানে 90 ডিগ্রি। এবার ইস্টের পরে আর একটা জোন রয়েছে, সেটা কি? প্রত্যেকটা জোনের আপনার একটা জোন থেকে আর একটা জোনের আপনার ডিফারেন্স 22.5 ডিগ্রি। তাহলে সেখানে ইস্ট থেকে ইস্টের যে 90 ডিগ্রি, তার যদি আপনার 22.5 ডিগ্রিতে আমরা নিয়ে আসি তাহলে কি হবে? 110 ডিগ্রি কিছুটা বেশি। তো সেক্ষেত্রে ইস্ট সাউথ ইস্ট বলে একটা জোন রয়েছে, অর্থাৎ পূর্ব দক্ষিণ পূর্ব। তারপরে 22.5 ডিগ্রি যে জোনটা রয়েছে সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব দিক, অর্থাৎ সাউথ ইস্ট। অর্থাৎ এখান থেকে আপনার 130 ডিগ্রি, ধরুন 30-31 ডিগ্রি হচ্ছে, এরকম জায়গায় আপনার যে জোনটা রয়েছে সেটাকে বলা হয় আপনার দক্ষিণ পূর্ব। বা এই জায়গাটা থেকে আমরা অর্থনৈতিক রোজগার করি, অর্থনৈতিক সাফল্য পাই এবং অর্থনৈতিকভাবে আমরা গেইন করি। অর্থাৎ যে কোনো আমাদের যে পরিশ্রম করি, আমরা যে চাকরি করি, ব্যবসা করি, যা কিছু করি না, তার যে অর্থের রেজাল্ট অর্থাৎ ফিনান্সিয়াল গেইন, সেটা কিন্তু আপনার বাড়ি দক্ষিণ পূর্ব দিক দিয়ে থাকে। তাহলে দক্ষিণ পূর্ব দিকে টয়লেটটা যখনই আপনি করছেন তখন কিন্তু এই টয়লেট থেকে আপনার সমস্যা দেখা দেবে। কি দেখা দেবে? আবারও বলছি, অর্থনৈতিক সমস্যা, ফিনান্সিয়াল লস এবং ফিনান্সিয়াল ভাবে আপনি অ্যাচিভমেন্ট না করতে পারা, এবং বিশেষ করে আপনার যে পরিমাণে আপনি পরিশ্রম করবেন সেই পরিমাণে অর্থ বাড়িতে প্রবেশ না করা। তাহলে এই জায়গাটাকে আপনাকে ভালো করে জানতে হবে এবং তার প্রপার রেমেডি করেন। কি কি রেমেডি করতে পারেন? অনেক সময় আপনারা যদি সাধারণ কোনো রেমেডি করেন তাহলে রেড বাল্ব একটা জ্বালিয়ে রাখতে পারেন, রেড টেপ চারি সাইডে লাগিয়ে রাখতে পারেন, ভালো বাস্তু এক্সপার্টের পরামর্শ নিয়ে তা প্রপার রেমেডি করতে পারেন। তাহলে কিন্তু আপনার এই জোনটা ব্যালেন্স হবে, 100% আপনি আগের মতন রেজাল্ট পাবেন এবং বাস্তু দোষ আপনি মুক্ত হতে পারবেন। অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকের টয়লেট কোনো রকমই ভালো নয়, আপনার বাড়ির ফিনান্সিয়ালের ক্ষেত্রে ক্ষতিকারক। নমস্কার, ভালো থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু আপনারা বাস্তু জ্যোতিষ সংক্রান্ত যে কোনো বিষয় কিন্তু খুব সহজেই জানতে পারবেন।